তোমরা যদি আগের বারে যারা 2024 পরীক্ষা দিয়েছে তারা যদি কমেন্ট বক্সে গিয়ে দেখো, আমার কিন্তু প্রত্যেকটা সাজেশন এসছে, তারা কিন্তু কমেন্টে লিখেছিল স্যার আপনি যা করিয়েছেন তাই এসছে, আপনি যা দিয়েছিলেন তাই এসছে। তোমরা কিন্তু অবশ্যই ফলো করেছো। এখানে দাঁড়িয়ে বলছি ওখান থেকেই আসবে, এতটা গ্যারেন্টি। এটা আমার নিজের কনফিডেন্স, আমার 34 বছরের পড়ানোর কনফিডেন্স আমি তোমাদের দিলাম। আমি বলছি তোমাদেরকে একটা নারেশন, একটা ভয়েস চেঞ্জ করছি যে আসবেই ওখান থেকে কোশ্চেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য পোয়েট্রি অফ দ্য আর্ট। হ্যালো স্টুডেন্টস, আমি তোমার টিউটর স্যার। আজ আবার তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে। এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ো, তারা ক্লাস 12-এ পড়ো, তার জন্য কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা যায় কিন্তু একটু ইংলিশ নিয়ে। কারণ ছোটোবেলা থেকে আমাদের একটু ইংলিশটা দুর্বল থাকে, আমাদের লিখতে সমস্যা হয় স্যার। তা আমি তোমাদের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটা নিয়ে আসছি। এটা ভিডিওটা কিসের ভিডিও আগে বলি তোমাদের, যে যারা তোমার দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা আমার কাছে পড়ছো বা বাইরে যারা পড়াশোনা করছো বা যারা স্যান্ডে স্কুলের মাধ্যমে পড়াশোনা করেছো, তাদের জন্য আমি একটা ইংরেজি সাজেশন তৈরি করেছি দ্বাদশ শ্রেণীর, মানে ক্লাস 12-এর। এতে কি হবে, তোমরা সহজেই কিন্তু ভালো করে পড়ে ওই কোশ্চেনগুলো পড়ে যাবে, তোমাদের কিন্তু সহজেই লিখতে খুব সুবিধা হবে। এবং তোমরা যারা শিক্ষক কাছে পড়ো তারা তো নিশ্চয়ই কোশ্চেন দিয়েছেন বা পড়িয়েছেন, বা যারা স্কুলে পড়িয়েছেন তারা দিয়েছেন, তারা একটা নিশ্চয়ই আগে দেখবে। আমি তোমাদের জন্য একটা হেল্পফুল কি নিয়ে আসছি, সাজেশন নিয়ে আসছি, যাতে করে তোমরা ওগুলোর সঙ্গেও আমারটা দেখে যাবে, তোমরা কিন্তু সহজেই কিন্তু স্কোর করতে পারবে। তা তোমাদের আগে ফার্স্ট আমি একটু কোশ্চেন প্যাটার্নটা একটু বুঝিয়ে দিই। যদিও তোমরা জানো, তোমাদের শিক্ষকরা বলেছেন, তাও তোমরা যে সহজে আমি এক্সপ্লেন করে দিই, তারপর আমি তোমাদের বাদবাকি কথা বলবো। তোমাদের যে ক্লাস 12-এর যে টোটাল মার্কস, সেটা থাকে যে খাতার জন্য 80 মার্কস থাকে এবং 20 মার্কস থাকে প্রজেক্টে। কিন্তু ওই 80 মার্কসটা আমি যখন পরীক্ষায় বসবো, কোশ্চেনের মধ্যে দুটো পার্ট থাকবে, গ্রুপ এ আর এটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এতে থাকবে 60 মার্কস, গ্রুপ বিতে থাকবে 20 মার্কস। আমি ঠিক যেরকম বলছি তোমরা কিন্তু কোশ্চেনে ঠিক সেইভাবেই পাবে। তোমরা সহজেই কিন্তু বুঝতে পারবে যে কোন গ্রুপে কোন কোশ্চেন থাকে, কত নম্বরে কোন জায়গায় কি কোশ্চেন থাকে। তাহলে কি হবে, পরীক্ষার আগে আমি কি করবো, আমি যেই কোশ্চেন পাবো আমি বুঝে যাবো, না আমাদের টিচার স্যার কিন্তু বলে দিয়েছিল এই জায়গায় এই কোশ্চেনগুলো আছে। তাহলে কিন্তু তোমাদের আর দেখতে বা খুঁজতে অসুবিধা হবে না, তোমরা তাহলে সহজেই কিন্তু বুঝতে পারছো। আমি আগে ফার্স্ট আছি গ্রুপ এতে। গ্রুপ এতে থাকে 60 মার্কস, গ্রুপ বি থাকে বলেছি 20 মার্কস। তাহলে স্যার কোন গ্রুপটা আগে করব? আমার মত বলে আগে গ্রুপ বিটা আগে করে নেবো, কারণ এখানে 20 মার্কস, এখানে আমার 20-তে 20 পেতে পারি। কারণ যে গল্প কবিতা আমরা পড়ে যাব, সেই গল্প কবিতা যদি রেগুলার রিডিং মেরে যাই, তাহলে কি হবে, সহজেই আমরা কি হবে এমসিকিউ এসিকিউ পড়বো। এবং আমরা তো টেস্ট পেপার সলভ করেছি, বই সলভ করেছি, তাতে কি হবে, তোমাদের শিক্ষকরা করিয়েছি, আমরা করিয়েছি, তোমরা সহজেই কি হবে এই 20 আউট অফ 20 কিন্তু পেয়ে যাবে। তাহলে আগে আমি 20 মার্কস তোমাদের বলি। প্রোজের 4টে গল্প আছে এমসিকিউ, 4টে দেবে, তোমাদের 4টেই করতে হবে, কোনো কিন্তু অপশান নেই। এবং তার জন্য প্রতিটা গল্প খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়ে যাবে, 1 নাম্বার করে 4টে 4 নম্বর। এসে কিউ এর সুবিধাটা কি, তোমাকে লিখতে হবে 4টে 1 নম্বর করে, কিন্তু কিন্তু আমাকে কটা দেবে, 8টা দেবে, লিখতে হবে 4টে। তাহলে প্রতি গল্প থেকে 2টো করে প্রশ্ন দেবে, আমাকে তার মধ্যে চুজ করতে হবে কোনটা, 4টে। তাহলে কি সুবিধা স্যার, তাহলে 4টে গল্প পড়ার দরকার নেই। আমি বলছি এমসিকিউর জন্য 4টে পড়তেই হবে, কিন্তু কারণ কোনো অপশান নেই আমার হাতে। কিন্তু এসএকিউর জন্য আমি কি করব, 3টে গল্প ভালো করে পড়ে নেবো মন দিয়ে, যেটা আমার মনে হয়, যেমন স্ট্রং রুটস আমরা ভালো করে পড়তেই পারি, খুব সুন্দর গল্প, এপিজে আব্দুল কালামের লেখা। 3 কোশ্চেন্স সবচেয়ে বিখ্যাত গল্প, লিও টলস্টয়ের লেখা। এবং আর দুটো যেটা আছে, সেই দুটোর মধ্যে আমরা মনে হয় আইজ হ্যাভ ইটটাও খুব ভালো, ওটাও পড়তে পারি, কারণ ওটাও কিন্তু সহজে আমরা অ্যান্সার লিখতে পারবো। ক্লিয়ার? তা আমি 3টে গল্প সাজেস্ট করছি তোমাদেরকে, আইজ হ্যাভ ইট, 3 কোশ্চেন্স, আর কি হচ্ছে গিয়ে তোমার স্ট্রং রুটস। এই 3টে কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। তাহলে তোমরা সহজেই 4টে লিখতে হবে, আমি তো পড়ে থেকে 2টো পাবোই বলেছি। তাহলে কি হবে, যেখানে 2টো ভালো করে পড়লেই আমার হয়ে যায়। কিন্তু আমি আরেকটা অপশন কিন্তু হাতে অবশ্যই নিয়ে যাব, এবং তোমাদের স্যারাও কিন্তু আমার সঙ্গে একমত হতে হবেন, কারণ তারাও বলবেন যে পুরো 1-2টোর ভরসা না করে আমরা একটা অতিরিক্ত করে যাই। ঠিক পোয়েমে দেখো এমসিকিউ 1x4, মানে 4টে কবি থেকে 1টা করে দেবে, আমাকে 4টেই করতে হবে, 4 নম্বর।
এসে কিউ এখানেও তাই, 8টা দেবে 4টে করতে, মানে কি প্রতি কবিতা থেকে আমাকে 2টো করে দেবে। তাহলে আমি কোনটা কোনটা করবো স্যার? অন কিলিং এ ট্রি করে যাও, সবচেয়ে সুন্দর কবিতা। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, এটাও সুন্দর কবিতা। এবং আরো আমার হাতে 2টো রয়েছে, তাই না? একটা হচ্ছে কি দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, আর একটা হচ্ছে কি স্যালাই কম্পেয়ার দি। এবার তুমি যেটার মধ্যে এটা পড়তেই পারো, তবে স্যালাই কম্পেয়ার দিটাও খুব ভালো, আর পোয়েট্রি অফ আর্থটাও ভালো। তোমরা যেটা সহজ পাবে সেটাই করবে। ক্লিয়ার? তা এই এসে কিউ যে কোনো 3টে কবিতা কিন্তু অবশ্যই পড়ে যাও। তাহলে 1 ইন্টু করে 4টে কোশ্চেন, 4, তাহলে 4 4 4 4 কত হলো? 16। ড্রামাটা একটু অনেকটাই বড়, তোমাদের রিডিং মারতেই হবে, কারণ কোন লাইন থেকে এমসিকিউ দেবে এটা কিন্তু আমরা জানি না। তবে টেস্ট পেপার সলভ করলে সেখান থেকে কিন্তু অনেকটাই কমন পাওয়া যায়। আমরা বই করিয়েছি, আমরা একটা এমসিকিউর বই করিয়েছি ওদেরকে, তোমরা যদি পারো ওই বইটাও করতে পারো। স্কিল আপ খুব ভালো বই, স্কিল আপ তোমাদের সাঁতরা প্রকাশনীর, খুব সুন্দর, কারণ প্রচুর এমসিকিউ আছে, আমি করিয়েছি, তোমরা চাইলে ওই বইটাকে ফলো আপ করতে পারো। তা ড্রামাতে 4টে দেবে, 4টেই করতে হবে, কোনো কিন্তু অপশান নেই। অথবা ড্রামাতে কোন লাইন থেকে দেবে কেউ জানে না, তার জন্য ভালো কি প্রতিটা গল্প, কবিতা, নাটক আমরা মন দিয়ে পড়ে যাব। তাহলে এই হচ্ছে আমার 20 মার্ক, যেটা কিন্তু তোমাদের কাছে খুব ভ্যালুয়েবল। 20 আউট অফ 20 তোমরা সহজেই পাবে, তার কারণ যার কবিতাগুলো পড়া আছে তার এমসিকিউতে কিন্তু কোনো সমস্যা নেই। আমার মনে হয় তোমরা রেগুলার, এখনও সময় আছে, তোমরা রেগুলার একটু কবিতা গল্প রিভাইজ দাও, তোমরা সহজেই কিন্তু 20 আউট অফ 20 পেয়ে যাবে। কারণ তোমাদের স্কুল তো প্রজেক্টে তোমাদের হেল্প করেই, 20 মার্কস তোমাদের দিয়েই দেয়, তা তোমার ওখানে কিন্তু অলরেডি 20 মার্কস পেয়ে গেছো। তাহলে এখানে 20 20 20 40 কিন্তু তুমি সহজেই পাচ্ছ। ক্লিয়ার? এবার আসি পরের গ্রুপ এ, যেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমার কাছে সিন নেই, আমাকে গল্প বুঝে, মানে বুঝে, কোশ্চেন বুঝে অ্যান্সার লিখতে হয়। তাই এই জায়গায় আমি তোমাদের দেখাই কোথা থেকে কি স্কোর করতে পারবো। প্রোজে থাকে হচ্ছে 12 মার্কস, 6 নম্বর করে আমাকে 2টো লিখতে হয়, 2 আউট অফ 4। 4টে গল্প থেকে আমাকে কি দেবে? 2টো লিখতে হবে, এবং 4টে গল্পের মধ্যে 2টো লিখতে হবে, মানে কি 2 ইন্টু 6 কত হচ্ছে? 12 মার্ক। তোমরা সেই কোশ্চেনই অ্যাটেন্ড করবে যেগুলো 1+1+2+ লেখা থাকে। কেন স্যার? কে বলেছে, কখন বলেছে, কাকে বলেছে, আমরা সহজেই নাম্বার পেয়ে যাই। কিন্তু তাহলে কোন কোন গল্প স্যার ভালো করে পড়বো? এক্ষেত্রে আমার ফার্স্ট প্রেফারেন্স থাকে 3 কোশ্চেন্স, সেকেন্ড প্রেফারেন্স থাকে হচ্ছে কি কিনা স্ট্রং রুটস, থার্ড প্রেফারেন্স কি থাকে হচ্ছে কি আইজ হ্যাবিট, কারণ এগুলো থেকে 1+1+1 দেওয়া থাকে। তাহলে স্যার আরেকটা যে গল্প আছে সেখানে দেবে না? নিশ্চয়ই দেবে। কোশ্চেন তো 4টেই দেবে, লিখতে হবে, কিন্তু কোথা থেকে আমি সহজে লিখতে পারবো? 3 কোশ্চেন সহজে লিখতে পারবো, আইজ হ্যাবিট সহজে লিখতে পারবো, স্ট্রং নোটস একটু স্ট্যান্ডার্ড। তবে শিক্ষকরা চান ভালো গল্প থেকে লিখলে তারা কিন্তু ভালো প্রেফারেন্স করে, এমন নয় যে অন্যদের নাম্বার দেবে না, কিন্তু তারা চায় যে তোমরা ভালো গল্প থেকে অ্যান্সার লেখো। এবং তোমরা কিন্তু 6 নম্বরে পুরো কোশ্চেন আনসার করতে যাবে না, চেষ্টা করবে এগুলো পার্টে পার্টে আছে, এবং অ্যান্সার লেখার সময় 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার শেষ, প্যারাগ্রাফ চেঞ্জ করে আরেকটা, 1 নম্বরের কোশ্চেন, প্যারাগ্রাফ চেঞ্জ করে আরেকটা। তাহলে কি হলো, যিনি দেখবেন তিনি সহজে কিন্তু তোমাকে স্কোর দিতে বাধ্য হবেন। এটা কিন্তু আমার কথা তোমরা সহজে কিন্তু মনে রাখো, কিন্তু এটা আমি তোমাদের উল্লেখ করে দিলাম। বিশেষ করে তোমাদের স্কুলের স্যাররাও বলেছেন, তোমরা যারা অন্য কাছে পড়ো তারাও তো নিশ্চয়ই এই কথাই আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন। ঠিক পোয়েমেও 12 মার্কস, 4টে দেবে, 2টো করতে হবে, 6 নম্বর করে 2টো, 12 মার্কস। এবং এখানেও আমি বলবো অন কিলিং এ ট্রি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ। এটা কিন্তু ভালো করে পড়ে যাবে। তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে কি পড়ার কারণ হচ্ছে কি যে এই 3টে কবিতাকে, এই যে 1+1+1 এই যে কোশ্চেনগুলো তারা কিন্তু সহজেই তোমরা কিন্তু লিখতে পারবে। এবং তোমাদের বারবার বলছি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এবং অন কিলিং এ ট্রি তোমরা কিন্তু খুব মন দিয়ে জোর দিয়ে পড়ে যাবে। আমি বলছি যে আসবেই ওখান থেকে কোশ্চেন। ক্লিয়ার? 3 নম্বরে আছে ড্রামা। এই এত বড় ড্রামা থেকে কোনটা করবো স্যার? আমি বলেছি আমি তোমাদের সাজেশন দেবো, তোমরা ওই সাজেশন দেখলেই বুঝতে পারবে। এবং ওই যে ড্রামা তোমাকে দেবে 3টে কোশ্চেন, লিখতে হবে একটা, লিখতে হবে একটা। তা স্যার অত বড় ড্রামা থেকে কোন কোনগুলো করবো নিয়ে আসছি, আস্তে আস্তে এগোই, তোমরা সহজেই বুঝতে পারবে। এরপরে আসছি আমরা, এবং ড্রামাতেও বলছি ক্যারেক্টার কিন্তু খুব দেয়। ক্যারেক্টার নাতালিয়ার ক্যারেক্টার আছে, আমাদের লুভাবের ক্যারেক্টার আছে, চুরুকবের ক্যারেক্টার আছে। আগের বার নাতালিয়া এসেছিল, তাহলে ওটা বাদ দিয়ে ক্যারেক্টারটা কিন্তু অবশ্যই পড়ে যেতে তোমাদের হবে। তারপরে আমি বাদ বাকি কোশ্চেন পরে আসছি।
তোমাদের এ গ্রুপে সবচেয়ে বেটার হচ্ছে 4, 4-এর এ, 4-এর বি, আর 8টা আমি লিখে নিই, একটু লিখে দিই তোমাদেরকে, আমার লিখতে মিসিং হয়েছে একটুখানি। কারেকশন দেয় 1 × 1 মার্কস। ডু অ্যাজ ডিরেক্টেড কত নম্বর থাকছে? 6 নম্বর। 6 নম্বর খুব ইম্পর্টেন্ট গ্রামারে। 6 আউট অফ 6, কোনো অপশন নেই। এর মধ্যে স্যার কি দেবে? আমি বলছি তোমাদেরকে, একটা ন্যারেশন, একটা ভয়েস চেঞ্জ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, সাফিক্স মানে যেটা ওয়ার্ড চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স। তোমরা চাই 5টা পাবেই, আমি বলে দিচ্ছি, আসবেই একদম। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এবং কি বললাম, সাফিক্স অর্থাৎ ওয়ার্ড চেঞ্জ সেন্টেন্সের মধ্যে, এবং সিম্পল কমপ্লেক্স। বাদ বাকি একটা নম্বর আমি রাখলাম, কারণ অনেকগুলো চ্যাপ্টার থাকে, কিন্তু এই 5টা কিন্তু তোমরা পাবে পরীক্ষার হল থেকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলুন, স্যার আপনার কথা কিন্তু মিলেছে স্যার। এবার আসছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। যেহেতু টেক্সচুয়াল, তোমার টেক্সট দেবে, আমি আগেও বলেছি টেক্সট কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ 6টা দেবে, প্রত্যেকটা হাফ মার্কস করে 3 নম্বর। 8টা আছে কারেকশন, একটাই দেবে 1 নম্বর। কোন গল্প কোনগুলো থেকে দেবে সে কিন্তু কেউ জানে না, তাই তোমাদের কিন্তু গল্প কবিতা আমি বারবার রিপিট করছি। গল্প, কবিতা, নাটক রেগুলার, এখন তোমাদের হিউজ টাইম, প্রায় ধরে নাও 20-22 দিন সময় আছে। তোমরা কিন্তু অবশ্যই রোজ এগুলো কিন্তু পড়ো, তাহলে কিন্তু তোমরা সহজেই এই SAQ, MCQ এবং এই গ্রামার তোমাদের কিন্তু করতে অসুবিধা হবে না। যদি তোমাদের কোনো গ্রামারের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের ওই উত্তর দেওয়ার। এবার সবচেয়ে ভাইটাল যেটা আমাদের 12-এর আনসিন, যেটা কম্প্রিহেনশন বলে, খুব সহজেই 10-এ 10 পাওয়া যায়। 10-এ 10 স্যার আপনি এত শখ করে বলছেন কনফার্মেশন নিয়ে। আমি বলছি ওরা যা দেয় কোশ্চেন, তোমরা যদি কয়েকটা বছরের কোশ্চেন ফলো আপ করো, ট্রেন্ড ফলো করো, দেখবে খুব সহজেই অ্যান্সার করা যাবে। কারণ এই 10 মার্কসের মধ্যে 4 নম্বর কি আছে? ট্রু ফলস, আর 2 নম্বর করে 3টে কোশ্চেন দেবে 6 মার্কস। এই যে 10 নম্বরটা তুমি চিন্তা করে বলেছিলাম 20 স্কুল দেয়, 20 এখানে পাচ্ছ, 20 40, এখানে পাচ্ছি 10, 50 মার্কস তোমার এখানে এসে যাচ্ছে। প্লাস গ্রামারে আছে 10, আমি কম করে ধরলাম আমি 6 পাচ্ছি, হয়তো 2-একটা জায়গায় টুকটাক ভুল হতেই পারে, কারণ ভুলের তো নাম্বার দেবে না আমাকে। 56 কোশ্চেন আছে কি আমাদের কাছে? 12, 12, 6, 30। যদি আমরা এক এক করে কোশ্চেন কোনো নাম্বারগুলো অ্যান্সার করি, আমাদের কাছে কিন্তু প্রায় 10 থেকে 15 নম্বর এসে যাচ্ছে। তাহলে 50 প্লাস 15 কত হলো? 65। 65 কিন্তু অলরেডি আমাদের হাতে চলে এসছে। এখনো কি আছে? রাইটিং স্কিল। তোমাদের রাইটিং স্কিল আছে 10 মার্কস। 10 মার্কস, 1 আউট অফ 3, 3টে দেবে যে কোনো একটা। রিপোর্ট, লেটার, প্রেসি, যার যেটা সহজ লাগবে তোমরা সেটাই করবে। তবে আমার মত রিপোর্ট বা লেটার লেখাটা উচিত। প্রেসি যাদের একটু ইংরেজি কনস্ট্রাকশনের ক্ষমতা আছে তারা প্রেসি যেও, তারা কিন্তু প্রেসি যেও না। আমার মতে রিপোর্ট তোমরা ক্লাস মাধ্যমিকেও করেছো, লেটার মাধ্যমিকেও করেছো, ইউ ক্যান হ্যাবিচুয়েট, তোমাকে ইজিলি লিখতে পারবে। তাই এটা করলে অন্তত 10-এ যারা মোটামুটি লিখতে পারে, সেন্টেন্স ঠিক থাকলে 5-6 কিন্তু পেয়েই যায়। তাহলে 65, 5, 70, 70 কিন্তু তুমি ইজিলি পাচ্ছ। বাদ বাকি তোমার হাতেই থাকবে, কারণ তোমাকে লিখতে হবে তোমাকে। তা আমরা তোমাদের এই কোশ্চেনগুলো বলে দিলাম। এবার তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাবে যে আমরা যে সাজেশন তৈরি করেছি, পরপর যে গল্প, কবিতা, নাটক এবং রাইটিং স্কিলের সব সাজেশন পরপর আসবে। তোমরা একটু দেখতে থাকো, পড়ে তোমরা দেখে নাও পরপর যে অনুযায়ী আমরা সাজেশনটা দিয়েছি। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে আমি যে চ্যাপ্টারগুলো বলেছি বা যেগুলো থেকে আসার সম্ভাবনা আছে সেই কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে। ফার্স্ট তোমাদের স্ক্রিনে আসছে কিনা প্রোজ মানে গল্প, গল্পের মধ্যে ফার্স্ট তোমাদের কাছে আসছে স্ট্রং রুটস। তোমরা স্ক্রিনে দেখো স্ট্রং রুটসের আমি মোট 11টা কোশ্চেন দিয়েছি, তোমরা দেখতে থাকো পরপর কোশ্চেনগুলো আসছে। তোমরা ফার্স্ট স্লাইডে দেখতে পাবে, প্রথমে যেগুলো দেখে নাও, তারপর লিখে নিয়ে তারপর তোমরা যাবে সেকেন্ড স্লাইডে। তোমরা স্ক্রিনে দেখো স্ট্রং রুটসের কোশ্চেনগুলো আসছে। তোমরা অবশ্যই দেখে নিয়েছো। এবার স্ট্রং রুটসের সেকেন্ড স্লাইড তোমরা দেখো, সেখানে স্ট্রং রুটসের দ্বিতীয় কোশ্চেনগুলো, দ্বিতীয় পার্টের কোশ্চেনগুলো আসছে। এবং দেখবে আমি কিন্তু প্রতিটা কোশ্চেনের পাশে লিখে দিয়েছি কত মার্কস কীভাবে ক্যারি করবে। তোমরা কিন্তু অবশ্যই ওইভাবেই কিন্তু গল্পের কোশ্চেনগুলো পড়ে যেও, তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে কিন্তু এই কোশ্চেন। এখানে দাঁড়িয়ে আমি গ্যারেন্টি দিচ্ছি।
এবার তোমরা আসবে দেখো প্রজেক্ট সেকেন্ড। স্যার আপনি বলেছিলেন যে আইজ হ্যাবিট, কিন্তু আমি দেখলাম আইজ হ্যাবিটের থেকেও আমাদের এবছরে থ্যাংক ইউ ম্যামের কিছু কোশ্চেন যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসতে পারে, তাই কিন্তু আমি থ্যাংক ইউ ম্যামটাকে এবার প্রেফার করেছি। আইজ হ্যাবিটটা কিন্তু অতটা প্রেফার করিনি আমি। হ্যাঁ, আসবে কোশ্চেন ওখান থেকে, কিন্তু থ্যাংক ইউ ম্যামের কোশ্চেন কিন্তু এবার আসার পার্টে পার্টে আসার কিন্তু সম্ভাবনা খুব বেশি। তা তোমরা স্লাইডে রাখো থ্যাংক ইউ ম্যামের প্রথম পার্টের কোশ্চেনগুলো আসছে। আমি এবং 13টা কোশ্চেন দিয়েছি, তোমরা পরপর স্লাইডে দেখতে পাবে। এবার দেখো সেকেন্ড পার্টের থ্যাংক ইউ ম্যামের কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনে দেখো 1+1+ আমি করে দিয়েছি। তোমরা কিন্তু ঠিক এইভাবেই কোশ্চেন পাবে, আমি এতটাই বলে দিলাম। স্যার আপনি বলেছেন আইজ হ্যাবিট, কিন্তু না, আমি কি বললাম, আইজ হ্যাবিট আমি প্রেফার করি, এবারে থ্যাংক ইউ ম্যামের এই কোশ্চেনগুলো কিন্তু আসার চান্স খুব বেশি, তাই আমি আইজ হ্যাবিট না দিয়ে থ্যাংক ইউ ম্যামকে প্রেফারেন্স দিয়ে রেখেছি। এবার স্লাইডে দেখো 3 কোশ্চেনের কোশ্চেন আসছে, তোমরা স্লাইডে দেখে নাও। এবং 3 কোশ্চেন থেকে আমি দিয়েছি মোট 12টা কোশ্চেন, তোমরা কিন্তু দেখতে পাবে পরপর স্লাইডে। এবার 3 কোশ্চেনের স্লাইডে দেখো সেকেন্ড পার্ট কোশ্চেন চলে এসছে। আমি এই যে মোট 3টে গল্প পরপর তোমাদের দিলাম সাজেশন, তোমরা পড়ে যেও, এখানে দাঁড়িয়ে বলছি ওখান থেকেই আসবে, এতটা গ্যারেন্টি। এটা আমার নিজের কনফিডেন্স, আমার 34 বছরের পড়ানোর কনফিডেন্স আমি তোমাদের দিলাম। আমারটা তো ফলো করবেই বলেছি, তোমাদের যে স্যারা দিয়েছে তারটাও কিছু অবশ্যই ফলো করবে, কারণ তারাও তোমাদের কষ্ট করে পড়িয়েছেন, তাই সাজেশনটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। এবার আমরা আসছি পোয়েট্রি। পোয়েট্রির মধ্যে দেখো আমি প্রথমে বলেছিলাম অন কিলিং এ ট্রি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন কিলিং এ ট্রি কিন্তু এবারে কিন্তু এই প্রশ্নগুলো আসার চান্স সবচেয়ে বেশি। তোমরা দেখো স্লাইডে আসছে, আমি অন কিলিং এ ট্রির 9টা কোশ্চেন দিয়েছি, তোমরা স্লাইড দেখে নিয়েছো। আমরা পরবর্তী যে কবিতায় আসবো সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তোমাদের বলেছিলাম যে অন ক্লিনেটিংয়ে আর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি খুব গুরুত্বপূর্ণ, এবং যা যা কোশ্চেন দিয়েছি তোমরা ফলো করে যাও। আবার বলছি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, কিন্তু মোট 10টা কোশ্চেন দিয়েছি আমি অ্যাসলিপ ইন দ্য ভ্যালির। এবার আমরা আসছি পরের কবিতায় আসবো, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। পরের কবিতায় কি আছে, দ্য পোয়েট্রি অফ আর্ট। আমি দিইনি কেন ওটা 6+1-এরটা, তার কারণ একটু স্ট্যান্ডার্ড কবিতা, তার অ্যান্সারটা একটু হার্ড হয়। তোমরা পোয়েট্রি অফ আর্টের কটা কোশ্চেন পাবে, 7টা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। আমাদের এই যে প্রোজ আর পোয়েম তোমরা স্লাইডে দেখতে পেলে, পুরো সাজেশন দেওয়া হয়েছে। এবার আমরা আসবো ড্রামা। ড্রামাটা তো অনেকটাই বড়, তাই পুরোপুরি কিন্তু অল্প সাজেশন দেওয়া সম্ভব নয়। তাও আমি ড্রামা থেকে মোটামুটিভাবে 16টা কোশ্চেন দিয়েছি, তোমরা কিন্তু স্লাইডে দেখো পরপর স্লাইডে আসছে নাটকের কোশ্চেন। তোমরা এখানে ক্যারেক্টারগুলো ফলো করতে পারবে, বড় কোশ্চেনও পাবে, এবং কীভাবে 1+1+ কোশ্চেন দেয় সেগুলো কিন্তু আমি দিয়েছি, তোমরা স্লাইডে দেখো। তোমরা পরবর্তী ড্রামার কোশ্চেনগুলো পরপর স্লাইডে পেয়ে যাচ্ছ, তোমরা দেখতে থাকো। আমি বলছি এই ড্রামার কোশ্চেন তোমাদের কাছে কিন্তু আসবেই, এবং তোমরা কিন্তু পরীক্ষা হল থেকে বেরিয়ে আমাকে একবার কমেন্ট করো যে না স্যার আপনি যা দিয়েছেন সেগুলো কিন্তু এসছে। এবার আমরা আসছি রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে কি বলেছিলাম, রিপোর্ট আর লেটার তোমরা বেশি গুরুত্বপূর্ণ দিও, কারণ লেটার এবং রিপোর্ট আমরা ছোটোবেলা থেকে করে এসেছি, ছোটোবেলায় ক্লাস 9-10 থেকে করে এসেছি, আমরা সহজেই পারবো। তোমাদের কাছে স্লাইডে আসছে বিজনেস লেটার, ফর্মাল লেটার আসছে, আমি মোট 10টা দিয়েছি, তোমরা স্লাইডে দেখো পরপর ফুটে উঠবে তোমাদের কাছে যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট আছে। এবার আমরা আসবো সবচেয়ে রিপোর্ট, যে রিপোর্ট আমি মোট 17টা দিয়েছি। স্যার এতগুলো করা কি সম্ভব? ব্যাটা দেখো তোমাদের এইচএস পরীক্ষা দিতে যাচ্ছ, এটা এমন একটা পরীক্ষা যা তোমাদের কী করবে, কেরিয়ার করবে। কিন্তু তাই কেরিয়ারকে নিয়ে হাসি ঠাট্টা নয়, কেরিয়ার হচ্ছে আমাদের কাছে এমন একটা জায়গা, যে প্ল্যাটফর্ম যা ভবিষ্যৎ আমাদেরকে দেবে, আমার নিজের জীবনকে তৈরি করতে দেবে। তাই আমাকে কেরিয়ার অনুযায়ী চিন্তা করে কিন্তু সাজেশন তৈরি করতে হয়। তাই আমার মতে একটু বেশি করে পড়ে যাওয়াটাই ভালো, সময় দিয়ে একটু পড়ে যাও। আমি বলছি যে আমি রিপোর্ট দিয়েছি, আগের বারও এসছে, এবছরও রিপোর্ট কমন আসবে, লেটার কমন আসবে, তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাও। তোমরা স্লাইডে দেখতে পাবে যে রিপোর্টগুলো পরপর আসছে।
তোমাদের সব সাজেশন তোমরা স্লাইডে দেখতে পেলে। তা তোমরা যদি আবার এটা লিখতে চাও বা দেখে নিতে চাও, আমার যে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে পিডিএফের আমার যে সাজেশনটা আছে, যে সাজেশন তার পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করলেই পুরোটা লোড করতে পারবে এবং সহজেই যদি মনে হয় লিখে নিতে পারবে। তোমরা লিখে নিয়ে তোমরা সহজেই পড়ে যাও। আমি আবার বলছি এই ভিডিও শেষে যে তোমরা কিন্তু আমার সাজেশনটা ফলো করে যাও, অবশ্যই কিন্তু কমন আসবে। এবং তোমার যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখো, আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। এবং যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই লিখবে এবং সাজেশনটা ফলো করে যাও। এবং পরীক্ষা শেষে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার সাজেশন কতটা কমন হলো। এবং তোমাদের আশীর্বাদ করি তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে ভালো করে পড়াশোনা করে তোমাদের কেরিয়ার করো। আমার চ্যানেলটা কিন্তু টিচার্স ইংলিশ অ্যাপ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবং আমার এই সাজেশনটা সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে তোমরা শেয়ার করে দিও, তোমরাও পাবে, তারাও উপকৃত হবে, তারা কিন্তু সহজেই স্কোর করতে পারবে। তাই তোমাদের এই আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।